আচ্ছা, আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেস্ট ব্লগিং। আমি আপনাদেরকে একটা লাইভ কেস দেখাবো, হ্যাঁ? আমার করা কাজ। দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিন? এখানে দেখেন এই ওয়েবসাইটটা খেয়াল করেন। Coverall China 5 steps checklist to identify quality of protective coverall items. Coverall item বলতে কি বুঝায় জানেন? ওই যে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ডাক্তাররা বা ওই নার্সরা যেগুলো ইউজ করেন, হ্যাঁ? তো এইটার কোয়ালিটি চেক আপনি কিভাবে করবেন সেটার উপর বেস করে একটা গেস্ট পোস্ট আমি পাবলিশ করছিলাম সেপ্টেম্বরের ১ তারিখে ২০২০। এটা আমার লেখা। ঠিক আছে? এখন এটা আমি পাবলিশ করছি কিভাবে? আরিফ ভাই যেটা বলতেছিলেন তখন যে এটা পেইড। এটা কিন্তু পেইড না। এটার জন্য আমি ৳১ দেইনি। আচ্ছা, গুড। এখানে একটা জিনিস খেয়াল করেন। একটা অপশন আছে দেখছেন? এখানে যদি আপনি যান, সাব ডু ফলো। সাবমিট গেস্ট পোস্ট, এক্সচেঞ্জ আর্টিকেল ব্লগস। ওরা ইনভাইট করেই রাখছে আপনাকে। এই জিনিসটা আপনি বের করবেন কিভাবে? খুব সিম্পল একটা ওয়ে আমি আপনাদের দেখাই। আচ্ছা, এইটা আমি যেহেতু ফেক আইডি থেকে করতেছি, আমি চাই নাই যে যেই ব্লগে আমি কমেন্ট করতেছি ওরা এটা ট্র্যাক করতে পারুক যে আমি সেম গাই। বুঝতে পারছেন? আমি তো অলরেডি আমার আইডি থেকে একটা কমেন্ট করছি। এখন আমি যেহেতু আমার কোম্পানি নাম ইনফর্ম করতেছি, তখন আমি আমার আইডেন্টিটিটা হাইড রাখতে চাইছি। অ্যানোনিমাস। এনিওয়ান করলেই হয়। একটা জিনিস খেয়াল করেন এখানে, আমি লিখি। দেখেন। খেয়াল করেন। সবাই দেখতেছেন? বুঝি নাই। ঈদের আগে না? আচ্ছা, এই ব্যাপারে পরে ক্লাস শেষে কথা বলতেছি, হ্যাঁ? আগে আমরা গেস্ট ব্লগিং এর পার্টটা দেখে নিই। আচ্ছা, এখানে দেখেন আমি কি লিখছি? রাইট ফর আস এসইও একটা ক্লোন দিয়ে। এটা একটা ফর্মুলা। এই যে দেখেন ইমেইল মার্কেটিং প্লাস রাইট ফর আস, এসইও ব্লগ প্লাস রাইট ফর আস। ফর্মুলাগুলা খেয়াল করবেন সবাই। এটা দিয়ে যদি আমি সার্চ দেই, যত এসইও ব্লগ রাইট ফর আস অপশন ওপেন রাখছে, সব রেজাল্ট আপনাদের সামনে চলে আসবে। আমি কি করছিলাম? এই গেস্ট পোস্টটা করার জন্য দাঁড়ান দেখাই কই গেল? এই গেস্ট পোস্টটা করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে গার্মেন্টস ব্লগ। আমার যে কোম্পানি, যে ওই যে আমাদের যে গার্মেন্ট এক্সপোর্ট কোম্পানি আছে, সেটার জন্য আমি গেস্ট পোস্ট করতে চাইছিলাম। এখানে দেখেন আমি এই ফর্মুলাটা লিখে গুগলে সার্চ করছি। এই যে দেখেন গার্মেন্টস রিলেটেড যত ব্লগ,
গেস্ট পোস্ট নিচ্ছে ওদের লিস্ট চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা? ভেরি গুড। এটা আমি বন্ধ করে দেই। দেখুন দরকার নাই। সো আপনারা যেই টপিক নিয়ে গেস্ট ব্লগিং করতে চান, ধরেন আ আ নাজমুল ভাইয়ের বিজনেস হচ্ছে গিয়ে কিসের? মেনস ফ্যাশন অথবা আপনাদের কোন একটা ক্লায়েন্ট, ধরেন আরিফ ভাই আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন। তার বিজনেস ধরেন আপনি কি নিয়ে? ধরেন মেডিকেল ইকুইপমেন্টস। আপনার কোন ক্লায়েন্ট বলল যে তার জন্য ব্যাকলিংক তৈরি করতে হবে, তার কোন একটা পেজকে র‍্যাংকে আনতে হবে। আপনি তার জন্য ব্যাকলিংক কিভাবে তৈরি করবেন? ১ম স্টেপ হচ্ছে এটা। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আপনি নিশ ক্লাস এই। এটা আপনি ১ মিনিট। ওয়েট। এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন গেস্ট পোস্ট অথবা গেস্ট কন্ট্রিবিউটর, গেস্ট ব্লগ হ্যাঁ, এভাবে। আসতেছি, ওটাতে আসতেছি। আগে আমি আপনাদেরকে পুরা কেসটা দেখাই যে এই পোস্টটা আমি কিভাবে পাবলিশ করছি। খুঁজে বের করছি কিভাবে এটা তো দেখাইলাম আমি আপনাদের। হ্যাঁ? তো এরপরে আমি কি করছি? কনট্যাক্ট এ গেছি। ও না সরি। রাইট ফর আস এখানে দেখেন ওরা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। হুম? আমি যেটা করছি ১ম এ গেস্ট পোস্টিং করার ১ম নিয়ম হচ্ছে আপনি যেই ওয়েবসাইটে গেস্ট পোস্ট করবেন, ওদের ব্লগটা আগে আপনার স্টাডি করতে হবে। ওদের ব্লগে ঢুকে আপনি দেখবেন যে ওরা কি টাইপের কনটেন্ট নিয়ে লিখালিখি করে, কি টাইপের কনটেন্ট পাবলিশ করে। এটা হচ্ছে ১ম স্টেপ। এই জিনিসটা স্টাডি করার পরে আপনি নিজে থেকে কিছু টপিক রেডি করবেন। এখানে খেয়াল করেন। এই যে দেখেন আমি ইমেইল করছি। দেখতে পাচ্ছেন সবাই? আমি ওদেরকে ইমেইল করছি কিভাবে? খেয়াল করেন। ইন্ট্রো আমি সোজা পয়েন্টে চলে গেছি। I have the following article suggestions for your blog. আমি ওদেরকে ৩ টা টপিক সাজেস্ট করছি। সাজেস্ট করার পরে আমি লিখে দিছি এখানে যে আমি এই আর্টিকেলটা কিভাবে লিখব। মিনিমাম ১০০০ ওয়ার্ডের হবে। আমি অরিজিনাল ইমেজ দিব। আমি I will not link to any of your competitors or low quality site. আমি এমন কোন ওয়েবসাইটকে লিংক দিব না এই কনটেন্টে যে ওয়েবসাইটটা বা যে সাইটটা ওদের কম্পিটিটর অথবা খুব লো কোয়ালিটি। I will add only one link to my own website. আমার ওয়েবসাইটে আমি অনলি একটা লিংক দিব, সেই জিনিসটা আমি এখানে মেনশন করে দিছি। ওকে? তারপর আমি কি লিখছি যে ওদেরকে বলছি যে তোমার কোনো যদি মানে আ এখানে কোনো টপিক ভালো লাগে প্লিজ আমাকে জানাও। আমি কি করছি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যেটাতে আমার WhatsApp কানেক্টেড। যাতে যদি ওর দরকার পড়ে ও আমার সাথে WhatsApp এ কানেক্ট করতে পারে। ঠিক আছে? তারপর ও দেখেন আমাকে রিপ্লাই দিচ্ছে। ইফ ক্যান রাইট অ্যাবাউট নিশ প্রোটেক্টিভ ক্লোথিং দেখেন, আমি যে ৩ টা টপিক এখানে দিচ্ছি, এই ৩ টার একটাও ও পছন্দ করে নাই। ও আমাকে নিশ দিছে কি প্রোটেক্টিভ ক্লোথিং, পিপিই, রাইট? তো আমি ওকে কি রিপ্লাই দিছি? তখন প্রোটেক্টিভ ক্লোথিং নিয়ে আমি স্টাডি করছি। স্টাডি করে ৩ টা টপিক বানাইছি। কি দেওয়া যাবে? হ্যাঁ, আমি আপনাদের টেমপ্লেট দিয়ে দিব। টেমপ্লেট আমি দিয়ে দিব। হোল্ড অন। আগে প্রসেসটা দেখেন। আগে প্রসেসটা দেখেন। এখন এখানে খেয়াল করেন। সেটা হচ্ছে যে আমি ওদেরকে প্রোটেক্টিভ ক্লথিং নিয়ে ৩ টা টপিক দিচ্ছি। এটা আমি কিভাবে করছি? রিসার্চটা কিভাবে করছি দেখেন। ও আমাকে নিশ বলছে কি? প্রোটেক্টিভ ক্লথিং।
এখান থেকে আগে আমি দেখে নিছি যে জিনিসটা কি? কোয়ালিটি চেক। এখানে দেখেন প্রচুর এই যে দেখেন 5 essential garment inspection step to protect your quality। এই কনটেন্ট গুলা আমি কি করছি? স্টাডি করছি। আমি যে খুব ক্রিয়েটিভ বা অনেক হাই কোয়ালিটি কোনো কাজ করছি এখানে তা না। আমি কি করছি জানেন? জাস্ট কপি পেস্ট করছি। অন্যান্য কনটেন্ট দেখছি, দেখে আমি টপিক আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই কইরা এই যে এখানে বসায় দিছি। বুঝতে পারছেন? আমি কিন্তু খুব ক্রিয়েটিভ হই নাই। হ্যাঁ, কনটেন্ট আমি ইউনিক রাখছি। কিন্তু যেই আইডিয়া গুলা, যেই ইনফরমেশন গুলা, ওইগুলা কিন্তু আমি অন্য জায়গা থেকে কালেক্ট করে নিছি। বুঝতে পারছেন? তারপর আমি কি করছি? ৩ টা টপিক ওকে সাজেস্ট করছি। একটা জিনিস খেয়াল করেন। আমি ওকে যেই টাইপের টপিক সাজেস্ট করছি, এই টপিক গুলো আমি ইচ্ছা করে এমন রাখছি যাতে এগুলো ইজি হয়। আমি ওকে এমন কোন টপিক সাজেস্ট করি নাই যেটা কমপ্লেক্স। মানে আমি হয়তো লিখতে পারবো, কিন্তু তারপরও আমি ওকে কোন কমপ্লেক্স সাজেশন দিব না। কারণ আমার আইডিয়া বা আমার অ্যাপ্রোচ টা হবে যে আমি কত কম সময়ে, কত কম এফোর্ট দিয়ে পোস্টটা পাবলিশ করতে পারি। গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আমার ১ম অবজেক্টিভ থাকবে কত কম সময়ে, কত তাড়াতাড়ি আমি একটা কনটেন্ট পাবলিশ করতে পারি। এই কারণে আমি ওকে খুব ইজি আর সিম্পল টাইপের টপিক দিচ্ছি। যেগুলাতে আমার লিখতে বেশি টাইম লাগবে না। বুঝাইতে পারছি? আচ্ছা। এখানে ওকে এই যে আমি টপিক গুলা দিলাম। দেওয়ার পরে দেখেন, এই টপিকটাও ফাইনালাইজ করে। ৩ নাম্বার। আরিফ ভাই দেখতে পাচ্ছেন? আচ্ছা। এখানে দেখেন ৩ নাম্বার টপিকটাও ফাইনালাইজ করছে এই জায়গায়। ও বলে দিছে যে গুড কোয়ালিটি থাকে, ইফ কোয়ালিটি ইজ নট গুড উই উইল নট পোস্ট ইট। ও বলে দিছে আমাকে যদি আমি এটার কোয়ালিটি ঠিক না রাখি তাহলে ওরা পোস্ট করবে না। বুঝতে পারছেন? তারপরে দেখেন আমি ওকে একটা অ্যাকনলেজমেন্ট ইমেইল করছি যে হ্যাঁ, ঠিক আছে আমি তোমার কনফার্মেশন পাইছি। এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি পোস্টটা সাবমিট করব। আর গেস্ট পোস্ট সাবমিশন এর নিয়ম আছে কিছু। এখানে দেখেন। আমি কিন্তু করছি এটা Google Docs এ। দেখতে পাচ্ছেন? এই পুরা কনটেন্টটা কিন্তু আমার লিখা Google Docs এ। আমি কিন্তু ওয়ার্ড এ করি নাই। আর পাশে দেখেন আউটলাইন করা কিভাবে। দেখতে পাচ্ছেন? সবাই খেয়াল করেন কনটেন্ট আমি কিভাবে রেডি করছি। ইন্ট্রো, তারপর বুলেট পয়েন্ট, তারপর কনক্লুশন। ঠিক আছে? আমি ওকে কনটেন্টটা সাবমিট করলাম। সাবমিট করে আমি ওকে বলে দিছি যে আমার ওয়েবসাইটের লিংক আমি কোথায় দিচ্ছি। এই জিনিসটা কিন্তু আমি ক্লিয়ার করে দিছি। পুরা কনটেন্টটা কি নিয়ে সেটাও আমি ক্লিয়ার করে দিছি। একটা রিকোয়েস্টও করছি যাতে আমার লিংকটা সে না সরায়। এটা আপনারা করতেও পারেন, নাও পারেন। নট নেসেসারি। এই যে এখানে ডকুমেন্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে ও আমাকে বলছে কি যে ১-২ দিনের মধ্যে আমি পোস্ট করব চেক করে, যদি কনটেন্টটা ঠিক থাকে। তারপর আমি আবার ওকে একটা অ্যাকনলেজমেন্ট দিছি যে হ্যাঁ, ঠিক আছে আমি তোমার ইমেইল পাইছি আর থ্যাংক ইউ। তুমি আমার কনটেন্টটা রিভিউ করতেছো সেজন্য থ্যাংকস। এরপরে দেখেন দ্যা গুড নিউজ পাবলিশড। ও আমাকে লিংক দিয়ে দিছে। এখানে একটা জিনিস খেয়াল করেন। এই যে এই কনটেন্টটা, এই কনটেন্টে দেখেন এখানে আমি একটা লিংক দিছি। গেস্ট পোস্ট রেডি করার কিছু নিয়ম কানুন আছে। এই লিঙ্কটা আপনারা খেয়াল করবেন। এটা কিন্তু ওদের কোনো কম্পিটিটর না। হ্যাঁ? কিন্তু এখানে ইম্পোর্টেন্ট কিছু ইনফরমেশন আছে। আর এটা খুব হাই কোয়ালিটি একটা ওয়েবসাইট।
সেজন্য আমি এটা এখানে লিংক করছি। তারপর এখানে যদি আপনি আরো স্ক্রল ডাউন করেন, এই জায়গায় খেয়াল করেন কনক্লুশন এ। একদম কনক্লুশন এ যায়া আমি আমার ওয়েবসাইটের লিংক বসায় দিছি। আর অ্যাঙ্কর টেক্সটটা এখানে দেখেন কি দিছি আমি। খেয়াল করতেছেন ভাই আপনারা? আর ইউ গাইজ লিসেনিং টু মি? হ্যালো? অ্যাঙ্কর টেক্সট দেখেন ক্লোথিং সোর্সিং এজেন্সিস, যেটা আমার মেইন বিজনেস। আমরা হচ্ছে সোর্সিং এজেন্সি, বাইং হাউস। ঠিক আছে? এই কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপর আমি এখানে হাইপার লিঙ্কটা করে দিছি বা আমাকে ব্যাকলিঙ্কটা নিছি। এই কিওয়ার্ড দিয়ে আমি আরো ৫টা যদি গেস্ট ব্লগ করি, তাইলে এই কিওয়ার্ড দিয়ে আমার এই ওয়েবসাইট কমপক্ষে সেকেন্ড পেজে থাকবে। এখন দেখেন খেয়াল করেন। দেখেন ক্লোথিং সোর্সিং এজেন্সি দিলে এখন ১ম এইটা আসতেছে, এইটা আসতেছে। দেখেন আমার কোম্পানি কোথাও নাই। খেয়াল করছেন? নাই, 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 নাই। কোথাও নাই। কেন নাই জানেন? এটা হাইলি কম্পিটিটিভ কিওয়ার্ড। এই কিওয়ার্ডে এরকম একটা ব্যাকলিঙ্ক দিয়ে আমি জীবনেও গুগল সার্চে ১ম ৩ পেজ কেন ৫ পেজেও মনে আসতে পারব না। 5th পেজেও তো মনে হয় আমি নাই। নাই। খেয়াল করছেন? নাই কিন্তু আমি। কারণটা কি জানেন? আছে, আছে। ওটা আমরা পরে দেখাচ্ছি। আগে এই জিনিসটা শেষ করি। সেটা হচ্ছে ক্লোথিং সোর্সিং এজেন্সি। এই কিওয়ার্ড দিয়ে কমপক্ষে যদি আমি ১০-২০ টা ব্যাকলিঙ্ক নেই এরকম ভাবে, তাইলে হয়তো আমি 1 to 5 পেজের মধ্যে আসতে পারবো। তার আগে আসতে পারব না। বুঝতে পারছেন? আর এখানে দেখেন আমি আমার সাইটের লিংক নিচ্ছি কিন্তু একেবারে কনক্লুশন এ। যখন আপনারা গেস্ট পোস্টিং করবেন কখনোই আপনাদের ওয়েবসাইটের লিংক ইন্ট্রোতে দিবেন না। এই জায়গায় কখনো ১ মিনিট, ১ মিনিট। কখনোই আপনাদের ওয়েবসাইটের লিংক ইন্ট্রো এই জায়গায় দিবেন না। সবসময় আইদার মাঝখানে না হলে কনক্লুশন। হ্যাঁ, ভাই বলেন। আমি ২-৩ টা গেস্ট ব্লগিং করছিলাম আমাদের ২ টা কোম্পানি তো। তো এটার মধ্যে একটাই এই যে এখানে। এগুলো অন্য কোম্পানি। এগুলো অন্য কোম্পানি। বুঝতে পারছেন? আমি নাহলে তো কোয়ালিটি থাকবে না। আমি যদি শুধু আমার কোম্পানির লিংক রাখি, ওরা যেখানে আমি কনটেন্ট সাবমিট করতেছি ওরা জীবনেও আমার কনটেন্ট পাবলিশ করবে না। না কেন ২-৩ টা? এই যে এখানে দেখেন প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে আপনি এখানে একটা লিংক করছেন। সেফটি গিয়ারস নিয়ে এখানে একটা লিংক করছেন। প্রবলেম কি? হ্যাঁ, আপনি একটা কনটেন্টের কোয়ালিটি কখন বাড়াইতে পারবেন? যখন এই কনটেন্ট এ যে এই যে আপনি আউটবাউন্ড লিঙ্ক গুলা দিচ্ছেন। এই আউটবাউন্ড লিঙ্ক গুলা প্রত্যেকটা কিন্তু এই ওয়েবসাইট থেকে বেটার। এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি এবং ওদের থেকে অনেক বড়। সো Google এই জিনিসটাকে ইভালুয়েট করবে। বুঝাইতে পারছি?
অফ কোর্স। এই যে এখানে দেখেন আমি কিভাবে কনট্যাক্ট করছি। এই পুরা সিকোয়েন্সটা তো আমি এখানে দেখাইলামই আপনাদেরকে। হ্যাঁ, অ্যান্ড রেকর্ডও হচ্ছে আপনারা আবার দেখে নিয়েন যে এখানে আমি কিভাবে কি করছি, কিভাবে কি বলতে হবে। হ্যাঁ? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি আপনাদেরকে সুন্দর একটা এগুলা না আমি আপনাদেরকে একেবারে ফ্রেশ টেমপ্লেট দিব। ডোন্ট ওয়ারি। ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছেন আপনারা? গ্রেট। আপনারা তো অ্যাসাইনমেন্ট করেন না। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে করব কি? আপনি ১ মিনিট। GTM এর অ্যাসাইনমেন্ট করছেন আপনি? Google ট্যাগ ম্যানেজারের অ্যাসাইনমেন্ট কি সাবমিট করছেন? কই? কোথায়? টেকনিক্যাল SEO এটা কি Google ট্যাগ ম্যানেজারের? ট্যাগ ম্যানেজার কিভাবে কনফিগার করতে হয় বুঝছেন? এটা তো Google Analytics ভাই। আমি আপনাদেরকে কি বলছি? আমি তো ট্যাগ ম্যানেজারের কথা বলছি ভাই। Google ট্যাগ ম্যানেজার বলতে আমি ঠিক আছে আপনি লিখছেন বাট অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। আমি চাইছি যে আপনারা টিউটোরিয়ালটা দেখবেন। দেখার পরে Google ট্যাগ ম্যানেজার কিভাবে কনফিগার করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাবেন। এক্সাক্টলি। আমি তো এটা লিখে দিছি। আপনারা কি Facebook পোস্ট পড়ছেন? আমিনুল ভাই, আমি ফেস আমি টার্মস অ্যান্ড ইউজেস লিখে দিছি। বলছি যে আপনারা ইউজেসটা কিভাবে করতে হয় সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে দেখাবেন। আপনি আমিন ভাই আপনি এটা এখানে ভুল কিছু করেন নাই। ঠিক আছে? কিন্তু আমি আরো ইনফরমেশন চাই। আদারওয়াইজ আমি এটা অ্যাপ্রুভ করতে পারব না। আর আপনাদেরকে আমি ভিডিও কেন দেই? আমিন ভাই, ভিডিও দেওয়ার অবজেক্টিভ কি? যাতে ক্লাস শেষে আপনারা কিছু ভুলে গেলে জিনিসটা রিপিট করতে পারেন। অ্যাসাইনমেন্ট কি করতে হবে সেটা আমি ভিডিওতেও বলে দিছি। তো এখন যদি আপনি আমাকে বলেন যে আপনি বুঝেন নাই, সেটা আমার জন্য একসেপ্ট করা পসিবল না। কারণ আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, ক্লাস চলাকালীন বলতেছি, আবার ক্লাস শেষে Facebook পোস্টও করতেছি। এরপরও যদি আপনারা এটা আমাকে বলেন, আই এম সরি। আচ্ছা, গেস্ট পোস্টিং তো ক্লিয়ার। বুঝি নাই ভাই। আরিফ ভাই, আই এম সো সরি। আমাকে আরেকবার বলেন না প্লিজ, সরি। পেজের বিষয়টা, গেস্ট পোস্ট কোন পেজের কথা জিজ্ঞেস করেন? ও আচ্ছা পেমেন্ট। আচ্ছা, পেমেন্ট হ্যাঁ। আচ্ছা। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন, সফটওয়্যার দেখতেছেন সবাই?
বিজনেস ইনসাইডার সম্পর্কে জানেন? অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে যদি আপনাদের কোনো কনটেন্ট পাবলিশ হয় এর মানে বিশাল ব্যাপার। কিন্তু বিজনেস ইনসাইডারে একটু আগে যে আমরা দেখলাম ওই যে সাবমিট গেস্ট পোস্ট, রাইট ফর আস এরকম কোনো অপশন আপনি বিজনেস ইনসাইডারে পাবেন না। বুঝছেন? এখানে দেখেন ফাইন্ড আউট মোর অ্যাবাউট স্পন্সর পোস্ট। ক্লিক করলেন অ্যাবাউট বিজনেস ইনসাইডার স্পন্সর কনটেন্ট। খেয়াল করেন সবাই। আপনি যদি বিজনেস ইনসাইডারে কনটেন্ট পাবলিশ করতে চান, অ্যাডভার্টাইজ সরি বুঝি আছে। insider.com এ যাবেন। এটা হচ্ছে ওদের মাদার কোম্পানি। ইনসাইডারিং কনট্যাক্ট করবেন। এখান দিয়ে মেসেজ পাঠাবেন যে আপনি কনটেন্ট পাবলিশ করতে চান এখানে দেখেন। এডিটোরিয়াল ইনকোয়ারি এটা হবে আপনার সিলেকশন। তারপর আপনি এখানে লিখলেন যে I want to feature content for my company। এটা ফিল আপ করলেন, ফিল আপ করে পাঠিয়ে দিলেন। তারপর আরেকটা দেখাই আমি আপনাদেরকে। এখানে খেয়াল করেন। স্পন্সরড কনটেন্ট। রিকোয়েস্ট প্রাইসিং খেয়াল করছেন? আরিফ ভাই, এইখানে যখন আপনি ক্লিক করবেন এই যে ওদের ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে ওদেরকে ইমেল করবেন প্রাইসিং চেয়ে যে যদি আমরা স্পন্সর আর্টিকেল পাবলিশ করি তাহলে কত খরচ পড়বে। এগুলা হচ্ছে কি আপনার পেইড লিঙ্ক বিল্ডিং। স্পন্সরড আর্টিকেল হইলে একটা সুবিধা কি জানেন? এখানে দেখেন এই যে এই পোস্টটা এটা আমি ফ্রিতে পাবলিশ করছি। এখানে আমি অনলি একটা লিঙ্ক দিতে পারছি কনক্লুশনে। যদি আপনি স্পন্সরড পোস্ট করেন এই লিঙ্কটা আপনি এই পোস্টের যে কোনো জায়গায় দিতে পারবেন। প্লাস ওরা এরকম একটা পয়েন্ট জাস্ট আপনার কোম্পানিকে নিয়ে লিখবে। মানে আপনাকে যতটুকু সম্ভব ওরা এক্সপোজার দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার স্পন্সরড আর্টিকেলের কাজ। নরমালি বড়, বড় কোম্পানি লাইক ধরেন এই যে বিজনেস ইনসাইডার, হুম? বিজনেস ইনসাইডার তারপর ধরেন আ ফ্যাশনেবল বিশাল বড় ম্যাগাজিন। এসব জায়গায় যদি আপনারা পাবলিশ করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে টাকা দিতে হবে। ফ্রিতে কিছু করা সম্ভব না। বুঝতে পারছেন? ওরা লিখে দিবে আপনাকে। আপনি টাকা দিচ্ছেন না? হ্যাঁ, আপনি তো তাদের টাকা দিচ্ছেন। আরিফ ভাই বুঝতে পারছেন? ওকে। গেস্ট ব্লগিং নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আমি একদম হ্যাঁ, বলেন। না, এখানে ব্যাপার আছে। সেটা হচ্ছে যে যদি আপনি ফিচার পোস্ট করেন, ধরেন ম্যাশেবল এ আপনি $২-৩,০০০ খরচ করে একটা পোস্ট করতেছেন। ঠিক আছে? ম্যাশেবল এর মতো একটা সাইট, ম্যাশেবল এর মতো একটা সাইট বা বিজনেস ইনসাইডার এর মতো সাইট। এরা কিন্তু $১,০০০ এর নিচে আপনার
জন্য কাজ করবে না। আরো বেশিও করতে পারে। বুঝতে পারছেন? ওরা আপনাকে ২ টা, ৩ টা, ৪ টা কয়টা লিঙ্ক চান। কিন্তু ওরা আপনাকে চার্জ করবে। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, সেখানে একটাই দিবে। যেমন আমি আপনাকে দেখাই, ফ্রিতে কিন্তু ভালো, ভালো গেস্ট পোস্টিং করা যায়। ফর এক্সাম্পল এই যে দেখেন মোজ কিন্তু অনেক বড় কোম্পানি। জানেন তো? হ্যালো? হ্যাঁ। মোজে কিন্তু গেস্ট পোস্ট করা মুখের কথা না ভাই। বুঝতে পারছেন? আর তাও তখন আমি সবে ডিজিটাল মার্কেটিং স্টার্ট করছি। তখন আমি আপনাদের মতো সবার মানে ট্রেনি। পার্থক্য হচ্ছে যে আমি জব করতেছিলাম। মানে আমি কাজ করতে, করতে শিখছি আরকি। বুঝছেন? হ্যাঁ, আমার হেল্প করার কিচ্ছু নাই। আমি আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিতে পারি। ফর এক্সাম্পল এটা আমি কেন দেখাচ্ছি? মোজের মতো সাইটে কিন্তু আমি ফ্রিতে পাবলিশ করে ফেলছি। কারণ কি? প্রথমত হচ্ছে আমার যে টপিক, এই টপিক মোজ এই টাইমে তখন কভার করে না। একেবারে ইউনিক একটা টপিক দিছিলাম আমি। দ্বিতীয়ত কনটেন্ট এর সাইজ দেখেন। কনটেন্ট এর ইমেজ গুলা খেয়াল করেন প্রত্যেকটা ইমেজ ইউনিক আর রিসার্চড। আমি একেবারে রিয়াল লাইফ এক্সাম্পল দিয়ে দিছি। করছি। একদম রিয়াল লাইফ আমার এক্সাম্পল দিয়ে দিছি। অ্যান্ড কনটেন্ট এর সাইজ খেয়াল করছেন? হ্যাঁ, এবং প্রতিটা এক্সাম্পল কিন্তু একদম স্ক্রিনশট নেওয়া রিয়াল। হাইপোথেটিক্যাল কিছু না। বুঝাইতে পারছি? অলরাইট। এই যে এই জায়গায় আমি ব্যাকলিং করছিলাম। এটা ছিল আমার অ্যাঙ্কর টেক্সটিং, এ বি টেস্টিং। হ্যাঁ? সো এইভাবে আপনি নাজমুল ভাই, আপনারা যদি চান, আপনারা কিন্তু ফ্রিতে বিভিন্ন ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করতে পারবেন। কিন্তু আপনার টপিক খুব ইউনিক হইতে হবে। না, এটা আমি এখন কেমনে সাজেস্ট করব? আপনারা কোন টপিক আ মানে মোজের লেভেলে চাচ্ছেন নাকি একটু ইজি? আপনাদের মানে ইন ফিউচার এ আপনারা কি বিজনেস করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে ভাই এটা। আমি আপনাকে randomly সাজেস্ট করতে পারব না। ধরেন আপনি আ ইন ফিউচার বিজনেস করতেছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন। সেটার জন্য এক। নাজমুল ভাই ধরেন কাজ করতেছে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে। উনি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেয়। সেটার জন্য আরেক। আমিনুল ভাই ধরেন কাজ করতেছে আ মেন্স টি-শার্ট ইলেকট্রনিক্স আচ্ছা। আপনি কি করবেন? খেয়াল করেন। দেখতে পাচ্ছেন? সি আরিফ ভাই এই জায়গাগুলাতে আপনি কাজ করতে পারেন। কিন্তু কাজ করার আগে কিছু জিনিস খেয়াল করবেন। পাবলিশিং ব্লগ should have higher PA সরি এখানে ভুল হয়েছে।
এই জিনিসগুলা খেয়াল রাখবেন। যে ব্লগে আপনারা কনটেন্ট পাবলিশ করতে যাবেন, ওই কনটেন্টের ডোমেইন অথরিটি অবশ্যই হায়ার হইতে হবে। ওয়েবসাইট ভিজিটর হায়ার হইতে হবে। স্প্যাম স্কোর যাতে হাই না হয় খেয়াল রাখতে হবে। আর কোনোভাবে যাতে Google থেকে পেনাল্টি না পাওয়া হয়। ওকে? ফর এক্সাম্পল ধরেন মোজ Google এ পেনাল্টি খাওয়া কিনা এটা আমরা কেমনে বুঝবো? খেয়াল করেন। প্রচুর অনলাইন টুল আছে এগুলোর জন্য, হ্যাঁ? এটা ডিফিকাল্ট কিছু না। E773 ঠিক আছে না? বুঝি নাই। কোয়েশ্চেনটা কি ভাই আপনার? দেখি আমরা চেক করি। চেক ডোমেইন। অর্গানিক ট্রাফিক না, কোনো পেনাল্টি খাওয়া নাই এখানে। যদি পেনাল্টি খাওয়া থাকতো, এখানে খেয়াল করেন। যদি পেনাল্টি খাওয়া থাকতো, এই যে লাইনটা দেখতেছেন না? হ্যাঁ, এই যে লাইনটা, এটা রেড হয়ে থাকতো। পান্ডা, পান্ডা কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই এটা আপনার এটা কি কালার আছে দেখেন, গ্রিন কালার আছে। জাস্ট ট্রাফিক দেখাচ্ছে। বুঝতে পারছেন? এটা কোন রকমের পেনাল্টি খায় নাই। আপনারা এরকম ওয়েবসাইট ইউস করতে পারেন পেনাল্টি চেক করার জন্য। অথবা আরেকটা ওয়ে হচ্ছে URL টা কপি করবেন। কপি করে Google এ যেয়ে দেখবেন যে ওদের প্রতিটা পেজ শো করতেছে কিনা। এখানে দেখেন প্রতিটা পেজ শো করতেছে। যদি পেনাল্টি ওয়েবসাইট হয়ে থাকে, এই পেজগুলা Google ডি-ইনডেক্স করে দিবে। আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে পেনালাইজ সাইটের ধরেন ব্যাকলিংক আছে ১০,০০০ আর ট্রাফিক ইজ 200
বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? গেস্ট ব্লগিং নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। স্টিল আমাকে কনফার্ম করেন। আর কারো কোনো কনফিউশন আর কোয়েশ্চেন আছে? I hope it is clear to all of you. ঠিক আছে? আচ্ছা। আরিফ ভাই বুঝতে পারছেন? কোনো অফ কোর্স ভাই অ্যাসাইনমেন্ট আমি দিব এবং এটাই লাস্ট। এরপর আপনারা অ্যাসাইনমেন্ট নিয়ে কাহিনী করলে আমি ভাই আপনাদেরকে আর অ্যাসাইনমেন্ট দিব না। গত ক্লাসেরটা করা হয় নাই। গত ক্লাসেরটা করার জন্য আমি অনেক লম্বা সময় দিছি আপনাদের। একটা জিনিস দেখেন, অর্ধেকের বেশি স্টুডেন্টস নাই। তো হাউ শুড আই রিঅ্যাক্ট? দয়া করে আমি যদি অ্যাসাইনমেন্ট দেই সিরিয়াসলি নিবেন ভাই। আপনারা অ্যাসাইনমেন্ট ঠিক করে না করলে এই কোর্সের ভ্যালুটা ঠিকভাবে আপনারা পাবেন না। আমার একার এন্ড থেকে আমি যতই ট্রাই করি লাভ নাই। একে তো আমি মানে প্রতিষ্ঠান থেকে খুব বেশি সাপোর্ট পাচ্ছি না। বুঝতে পারছেন? এই যে এতক্ষণ ধরে যে আমি আপনাদেরকে রিসোর্স গুলা দেখাইলাম, এগুলা কিন্তু সব কিছু আমার পার্সোনাল। কোরার ট্রাস্ট থেকে কিন্তু আমি এগুলো কিছুই পাইনি। সো আপনারা আমার সাথে কোঅপারেট করেন, নাইলে আমার জন্য অ্যাকচুয়ালি মানে আপনাদেরকে হেল্প করা ডিফিকাল্ট হবে। ঠিক আছে? আচ্ছা আমাদের ক্লাস শেষের দিকে আমি অ্যাটেন্ডেন্সটা নিব। অনেক ডিফিকাল্ট হবে। আমরা আছি আজকে ক্লাস নাম্বার 15। ঠিক আছে? ওয়েব 2 আর ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিংক ডান, গভর্নমেন্ট ক্লাস ডট এডু ব্যাকলিংকস এগুলা ডান। ঠিক আছে? আচ্ছা ১ মিনিট দাঁড়ান, আমি একটু কনফিউজ। আমরা কি 14? আজকে কত নাম্বার ক্লাস আপনাদের? আপনারা একটু আমাকে মনে করে বলবেন কাইন্ডলি। 14 না? ঠিক আছে। অ্যাঙ্কর টেক্সট, লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং, কমেন্ট ব্যাকলিংকিং, প্রোফাইল ব্যাকলিংকিং। এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি মানে টু বি অনেস্ট উইথ ইউ, কাজ এখন কমেন্ট ব্যাকলিংকিং ও করে না। যেটা আমি আপনাদেরকে বললাম। প্রোফাইল ব্যাকলিংক এখানে কেন দিয়ে রাখছে আমি জানি না ভাই। কোর্সের সিলেবাসে দিয়ে রাখছে, পড়াই দিচ্ছে। কে বলে ভাই এটা সোশ্যাল মিডিয়াতে লিংক শেয়ার করলে এটা ব্যাকলিংক হিসাবে দেখে? আমার মনে হয় না কোনো প্রফেশনাল এসইও গায় এ কথা কইতে পারে ভাই। যদি কেউ এই কথা কয় তাহলে সে এসইও জানে না। আচ্ছা, না, কোন কাউন্ট হয় না। নাজমুল ভাই যেটা বলল ওইটা রাইট। সেটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল। ঠিক আছে? মানে সোশ্যাল মিডিয়াতে আপনি কতটুকু পপুলার সেটার একটা সিগন্যাল গুগল পাবে। যত বেশি শেয়ার হবে আপনার। বুঝতে পারছেন? ওকে। হ্যাঁ, আমি বুঝি নাই আমিন ভাই। হ্যাঁ, এখন তো একেকটাই ডিফারেন্ট হবে। সবকটার কোড ডিফারেন্ট না? সবকটার ইন্টারফেস
সব প্ল্যাটফর্মের জন্য অবশ্যই ইজি করা। আপনার কোডটা যখন আপনি কপি পেস্ট করতেছেন এর চেয়ে বেশি তো আর কোনো কাজ নাই। তারপরেই তো আপনার ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। ততটুকু প্যারা তো নিতেই হবে। ইজি বলতে তো এমন না যে আপনি কিছুই করবেন না। আচ্ছা, আপনাদেরকে খুব ইম্পোর্টেন্ট কিছু জিনিস দেখাইছি আমি আজকে। আ আমি অ্যাসাইনমেন্টটা ঠিক করে দেই। ভাই আপনাদের মধ্যে অর্ধেক কয় গ্রুপে পোস্ট করেন, অর্ধেক কয় ইমেইল করেন। আমি কোনটা করুম কোন? অনেকে বলে ইমেইল না করে গ্রুপে পোস্ট দিলে ভালো হয়। এখন কোনটা করব কোন? মোটেও ডিলিট হয় নাই। ওটা অ্যানাউন্সমেন্ট আকারে গ্রুপের একেবারে ১ম এই আছে। দেখেন নাই আমাকে নক করবেন নাজমুল ভাই। আমার নাম্বার আমি কেন দিয়ে রাখছি ভাই? প্রবলেম হলে তো আমাকে জানাবেন। না জানাইলে আমি মাইন্ড রিডার না। আমি কি এক্স-ম্যান? আচ্ছা, খেয়াল করেন সবাই আপনাদের অ্যাসাইনমেন্ট। আমি এখানে বলে দিচ্ছি, আমি বারবার বলতে পারব না। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদের কি করতে হবে। আমি গ্রুপে একটা পোস্ট করব। ঠিক আছে? অ্যান্ড আ এর চেয়ে বেশি আমি কিছু করতে পারব না। ইমেইলও করে দিব যান। কিন্তু দয়া করে অ্যাসাইনমেন্ট ঠিক করে করবেন। অ্যাঙ্কর টেক্সট প্ল্যানিং আপনারা যেটা আমাকে করবেন সেটা হচ্ছে এটা নিয়ে অ্যাঙ্কর টেক্সট অপ্টিমাইজেশন নিয়ে আমরা আ সম্ভবত ক্লাস আ 11 অথবা 12 এ কথা বলছি। শুনতে পাচ্ছেন? হ্যালো? আজকে ভিডিওতে আমি এই ডকুমেন্টেই কিছুক্ষণ আগে দেখাইছিলাম। কোন, কোন ওয়েতে আমরা লিঙ্ক বিল্ড করতে পারি। আপনারা ভিডিও আবার দেখবেন, দেখে এই জিনিসটা এখানে মেনশন করবেন। কমেন্ট লিঙ্কিং everyone put a comment on any particular বুঝতে পারছেন? আপনারা সবাই কোনো না কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যেয়ে ওখানে একটা সুন্দর করে কমেন্ট করবেন। কমেন্ট করে ওটার স্ক্রিনশট আমাকে দেখাবেন। আর কমেন্টের কোয়ালিটি আমি যেরকম দেখাইছি আপনাদেরকে সেরকম রাখতে হবে। ওয়েট এসবিডব্লিউ মানে হচ্ছে সোশ্যাল বুক মার্কিং ওয়েবসাইট। হ্যাঁ, ভাই কি জানি কোয়েশ্চেন করলেন? হ্যাঁ, আপনারা সিলেক্ট করবেন। কোনো প্রবলেম নেই।
অ্যাসাইনমেন্ট কি সবার ক্লিয়ার? খুঁজেন, খুঁজে দেখেন। বুঝি নাই। ও হ্যাঁ, ব্লগস্পট হ্যাঁ, ব্লগস্পটে পাবেন, এই অন্যান্য ওয়েবসাইটেও পাবেন, খুঁজতে থাকেন। এটাই চ্যালেঞ্জ। অ্যাসাইনমেন্ট এত ইজি তো আমি দিব না ভাই। কিছুটা চ্যালেঞ্জ তো থাকবে। রাইট? ইজন্ট ইট আরিফ ভাই? কি কি কিছুটা চ্যালেঞ্জ তো আপনাদেরকে নিতে হবে। আচ্ছা। আচ্ছা ভাই ও বোনেরা ক্লিয়ার? ফর এক্সাম্পল ১ম এ আপনি যেটা করবেন সেটা হচ্ছে define what is anchor text, give a screenshot of how an anchor text looks. তারপর 3 key factors to create Google friendly anchor text. আরিফ ভাই ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ, বলেন ভাই। আমি বুঝি নাই ভাই। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিবো এখন। অ্যাসাইনমেন্ট ক্লিয়ার?